হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দা একটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আর কালকে আর কি দীপাবলি আছে, মানে কালী পুজো আছে, যে কারণে মোটামুটি হোস্টেল প্রায় ফাঁকা হয়ে গেছে। অনেকে বাড়ি চলে গেছে, অনেকে কাল পরশু বাড়ি চলে যাবে। তো আমিও ভাবছি 2-3 দিনের একটা ছুটি আছে, যখন বাড়িতে চলে যাই। এই সময় ইন্টার্নশিপটাও আমাদের স্যার বললো ঠিক আছে কালী পুজোর সময় না আসলেও হবে। তো ভাবলাম সেই কারণে বাড়ির দিকে যাই। আর এই কদিন যে পরিমাণ বৃষ্টি টিষ্টি হয়েছে তাতে জামা কাপড় ঠিকভাবে ধোয়া হয়নি। ইন্টার্নশিপ যেতে হয়েছে, ক্লাস করতে হয়েছে, ক্লাস টেস্ট ফেস্ট এসব চলছিল। এখন ক্লাস টেস্ট কিছু বাকি আছে, বাট এসব চলছিল বলে সময় পাওয়া যায়নি। প্রচুর জামা কাপড় জমে গেছে, যেটাকে এখন ঘাড় নিয়ে যেতে হবে, মানে বাড়িতে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সেটাকে ধোয়া ফোয়া করতে হবে, নিয়ে তারপর আবার নিয়ে আসতে হবে। তো ভাবলাম বাড়িতে যাব, মা কষ্ট করে করবে। যাওয়ার পথে ভাবছি নামবো, নেমে বদ্দির বাড়ি যাবো, বদ্দিকে দিয়ে আসবো, এগুলো ধুতে লাগ, আমি আসার সময় নিয়ে নেবো। ওর একটু কষ্ট হবে, বাড়িতে দুটোখানা মেয়ে রয়েছে, তাই নিয়ে ওর বাড়ি সামলাতে একটু প্রবলেম হয়ে যায়। তার মধ্যে আমি একটা প্রবলেম দিয়ে আসবো ওকে, তার জন্য আমি ওকে কিছুদিন টাইম নেবো, সেই মধ্যে ধুয়ে টুয়ে রেখে দেবে। তো সকাল থেকে উঠেই ভাবছি যাবো, এই যাবো এই যাবো এই যাবো, তা বেরোবো করে আর বেরোনো হচ্ছে না। কম্পিউটার কিছু ভিডিও ছিল যেগুলো এডিট করা হচ্ছে না, আমার পুরনো ভিডিও এডিট করা হবে হবে করে করা হচ্ছে না, সেগুলোকে নিলাম। সেগুলো ট্রান্সফার করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তার মধ্যে একবার কেটে গেল, সব করতে যাই হোক দেরি হয়ে গেল। লাস্ট অব্দি আমি এখন ফাইনালি বেরোচ্ছি, এখন 12টার বেশি বাজে। প্রিয়ম আমার রুমে এসে রান্না করতে, কারণ প্রিয়মরা আজকে অবধি থাকছে, কালকে ওরা যাবে। ওরা রান্না করছে, আমি এখন বেরোবো। সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি কিছুই, বাইরে যাব, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আর কি। কালী পুজো, বাড়ি যাব, কোথায় যাব, দিদি বাড়ি যাব। অনেক দিন পরে ভাগ্নের সাথে দেখা হবে, ছোটোটার সাথে অনেক দিন দেখা হয় না। তো চলো আর বেশি ভাট নেবো, আজকের ভিডিও শুরু করা যাক। জয় কালী বলে তো বেরিয়ে পড়লাম, বাট বেরিয়েছি, বাড়িতে যাচ্ছি সেটা বাড়ির কাউকে জানানো হয়নি। এমনকি দিদির বাড়িতে মাঝখানে রাখবো, দিদিকেও জানায়নি। খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাচ্ছে। ভাবছি খাওয়া দাওয়া বাইরে না করে দিদি বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগবে না, দিদিকে একটা ফোন করে বলি যে আমি যাচ্ছি। যদি আমার জন্য ও একটা ব্যবস্থা করে দেয়, তাহলে ওর বাড়িতে গিয়ে ভাবছি খাওয়া দাওয়াটা করবো দুপুরে, করে আমি আবার সেখান থেকে বাড়ি চলে যাবো। এখন এক এক করে কি জানাবো, মাকে জানানোর মনে হয় দরকার নেই, দিদিকে জানিয়ে দিদি খেতে দেবে, মাকে গিয়ে সারপ্রাইজ দেওয়া যাবে। তো কেস পুরো গুরকেস হয়ে গেছে, যা ভেবেছিলাম তার পুরো উল্টা হয়ে গেছে। আমি ভেবেছিলাম এখান থেকে বদ্দির বাড়ি যাবো, বদ্দিকে দেবো জামা কাপড়গুলো, ও ধুয়ে ফুয়ে রাখবে। কিন্তু ফোন করলাম, ফোন ধরছে না, দুবার ফোন করলাম, ফোন ধরছে না। তারপর ছোটদিকে ফোন করলাম যে কী অবস্থা। ছোটদি বললো বদ্দিরা তো বেরিয়েছে আজকে, ওরা তো বাড়িতে নেই। যা কেলেঙ্কারি করেছে। এখন আর কি করা যাবে, এখন এই ব্যাগপত্র নিয়ে আমাকে মনে হচ্ছে সোজা বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়েই যা করার করতে হবে, মানে যা করার আর কি, বাড়িতেই যাব। বাড়িতে গিয়েই পরে আবার দিদি বাড়িতে যাওয়া হবে, যেটা ভেবে বেরিয়েছিলাম সেটা আজকে হচ্ছে না। পুরা পোপাট হয়ে গেছে আমার। এখন এখন কি দিল মায়ুসে দিল बैठ गया, আর क्या करे। এখন বাড়ির দিকেই যাই ট্রলি টানতে টানতে। যা হয় ভালোর জন্য হয় মনে হয়। আজকের দিনটাই মনে হয় আমার জন্য ঠিক না, মানে ওখানে তো হলো যা হওয়ার, যে দিদি ফিদি নেই। এখন আমাকে সোজা বাড়িতেই যেতে হবে, পরে দিদি বাড়ি যেতে হবে। তারপরে স্টেশনে আসলাম, স্টেশন থেকে জাস্ট ঢোকার একটু আগে ট্রেনটা বেরিয়ে গেল। তারপরে প্রায় 40 মিনিট বাদে পরের ট্রেন ছিল, সেটা ধরে এখানে আসলাম। এখানেও সেম কেস, আগের ট্রেনটা বেরিয়ে গেছে। এখন এটা 53 ছাড়বে। আমি এখানে এসে পৌঁছে যখন 11 বাজে, মানে 1:11 এখানে এসে পৌঁছেছি, আর 1:53 ট্রেনটা ছাড়বে। তো বুঝতেই পারছো আজকে আমার সাথে কী হচ্ছে, কী চলছে, কি আগে আরও কী কী হবে। এখনও তো সবে 1:37, মানে 1:30 বাজে, এখনও তো বাকি পুরো দিনটা পড়ে আছে। পুরো দিনে আরও কী কী ঘটবে তার ঠিক নেই। খিদে পেয়েছে। আর এখানে আমি এখন যে নম্বর, মানে 9 নম্বর 10 নম্বর প্ল্যাটফর্মে আছে, এখানে সেইভাবে খাবারের দোকান কিছু আমি পাচ্ছি না আশেপাশে। ট্রলি ব্যাগ রেখে এসেছি, রেখে কোথাও যাওয়ারও রিস্ক পাচ্ছি না। আগে দেখা যাক কী কী হয় আমার সাথে। ট্রেনের মধ্যে রয়েছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণের ভিড়, একটুও পা রাখার জায়গা নেই। আর তার মধ্যে ঝামেলার পর ঝামেলা, গন্ডগোল একটার পর এক লেগেই রয়েছে। অসম্ভব ভিড়ের মধ্যে দিয়ে ট্রেনে করে আজকে আসা। ট্রেনে আজকে রবিবার, তাও এত ভিড়, যেহেতু কালকে হয়তো পুজো আছে, সেখানে সমস্ত লোক হয়তো ফিরছে। তো বুঝি তার মধ্যে এক একটা করে স্টপেজ যাচ্ছে, একটা নতুন করে ঝামেলা হচ্ছে, কেউ না কারোর সাথে বেঁধে যাচ্ছে ঝামেলা, গন্ডগোল। এই করতে করতে এখন বাড়ি এসেছি, মা আমার না খেয়ে বসে আছে। খাবো ভেবেছিলাম দিদির বাড়ি, সেখানে খেতে হচ্ছে এখন নিজের বাড়ি। আর যাই নিজের বাড়িকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যাবেলায় বেরোবো বন্ধুর সাথে আড্ডা দিতে। আজকে আবার ভূত চতুর্দশী আছে, তাই না? এটাই তো হয় পুজোর আগের দিন। তো বাড়ি এসে যে মায়ের হাতে রান্না খেয়ে একটা ঘুম দিয়েছি, তো ঘুম দিয়ে উঠতে উঠতে আমার মোটামুটি মানে সন্ধ্যা কাবার।
তো উঠে দেখছি যে এই আজকে ভূত চতুর্দশীতে যে প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়, সে প্রদীপও নিভে গেছে। তো তারপরে মা আমার হাতে এখন একটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বললো, বাজার নেই বাড়িতে, যদি খাওয়া দাওয়া করতে হয় তোমাকে তাহলে যাও বাজারে যাও, বাজার করে নিয়ে আসো, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন আমি যাব বাজারে, যাব বাজার ফাজার থেকে এসে তারপর বন্ধুদের সাথে হয়তো দেখা ফেকা হবে, তারপর আড্ডা ফাড্ডা মারবো, সেগুলো পরের বিষয় হবে। বাট মেইন বিষয় এখন বাজারে যেতে হবে আমাকে। ঘুম থেকে উঠেছি, উঠে স্নান ফান করেছি, করে এখন আমরা যাবো বাজারের দিকে। চলো যাই। বাজার সদাই করে বাড়িতেই ফিরছিলাম, আর তার মধ্যে বুম্বাদার সাথে দেখা হয়ে গেল। বুম্বাদা ধরে নিয়ে গেল ওর বাড়িতে। ওর বাড়ির এখন মানে কাকু খুব ভালো করে সুন্দর করে চারিদিক সাজিয়েছে। কালকে ওদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে, সেই কারণে উনি এখনও রাত জেগে বলতে গেলে কাজ করছে। বাড়িতে বাজার সদাই রেখে বাউড়ে এসে আড্ডা দিতে, আর এখানে এখন একটা নতুন বাজির ইনভেন্ট হয়েছে। এই বাজি নিয়ে এসে ছেলেমেলে সেটা এখন ফাটিয়ে দেখাবে আমাদের পোড়াবো, মানে অভি। একটা সুতোর মতন বাজি, দু হাতে ধরে দুদিকে টান দিতে হবে, মানে গায়ের জুড়ে, তাহলে নাকি ফেটে যাবে। একের পর এক শুধু এখন এই বাজি ফাটিয়ে যাচ্ছে, বসে বসে ফাটানো যাচ্ছে। তাই তো বাড়িতে এসছি, বাড়িতে দুপুরবেলাও নিরামিষ, রাতেও নিরামিষ, ভূত চতুর্দশী, তারপরে কালকে পুজো আছে। মানে পুজো বলতে আমার বাড়িতে পুজো নেই, বাট যেহেতু কালী পুজো আছে, অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো আছে, সে কারণে আমার বাড়িতে কালকেও নিরামিষ। তা আমার আর হচ্ছে না, হোস্টেলে এই কদিনকে ভুলভাল খেয়েছি, রাতে এখন আমার নিরামিষ মানে কেমন যেন একটা খেতে ইচ্ছা করছে না, সেই কারণে এসছি দোকানে। এখন চাউমিন বানাচ্ছে, চাউমিন নিয়ে যাবো। তো ঘরে ঢোকা যাবে না চাউমিন নিয়ে, মানে বাড়িতে নিরামিষ, সেই কারণে এই চাউমিন হয় আমাকে এখানে খেতে হবে, নাহলে দেখি ঘাটে বন্ধু বান্ধব আছে হয়তো না, ওখানে যাব, ওখানে গিয়ে চাউমিনটা খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। খেয়ে দিয়ে বাইরে খেয়ে দিয়ে ভয় ঢোকা যায় আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী, কিন্তু বাড়িতে এসব কিছু তোলা যাবে না, মানে আমিষ জিনিস বাড়িতে তোলা যাবে না, সেই কারণে এখন বাইরে এসেছি। রাত এখন প্রায় 10:30 বাজে। টুকটাক টিফিন করেছিলাম, সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাজার করতে যখন, তখন। এখন এই চাউমিন খেয়ে আমি এখন হয়তো। তো এখন কোন একটা পুজো মণ্ডপে ঠাকুর নিয়ে যাচ্ছে, রাতের বেলায় ঠাকুর দর্শন হয়ে গেল। তো বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমি এখন ফেরত এসেছি বাড়িতে, বাইরে থেকে খেয়ে এসেছি। বাড়িতে বলতে পারছো নিরামিষ রয়েছে, এখন মা ভিতরে রয়েছে, বাইরে বসে এখন এইসব কথা বলা যাবে না। তো এখন যাই। আজকের দিনটা তো বুঝতেই পারছো, এক তো প্রথমে বেরোনো নিয়ে ঝামেলা হলো, তারপরে দিদির বাড়িতে পেলাম না, দিদির বাড়িতে খাওয়া হয়েছিল সেটাও হলো না, খাওয়া দাওয়া রাস্তাতে হলো না, ছেলেমেলে বাজি খুব ফাটাচ্ছে, কারণ দীপাবলি মানে বাজি তো ফাটাতেই হবে। তারপর রাস্তায় হলো না, রাস্তায় প্রচুর জ্যাম, মানে প্রচুর জ্যাম বলছি কারণ ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়, সেই ভিড়টি গুটিয়ে মাথায় করে আমি ট্রলি নিয়ে নেমেছি আজকে গোবরডাঙ্গাতে। তো তারপরে বাড়ি আসলাম, বাড়ি ফাড়ি এসে খাওয়া দাওয়ার ওই অবস্থা। মানে আমিষে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা প্রবলেম আছে যে ওই আমার মা ডালের মধ্যে পেঁপে ফেপে দিয়ে না লাউ দিয়ে কিছু রান্না করেছে। আমার ডাল শুধু সিম্পল ডাল হলে ভালো লাগে, ডালের মধ্যে আমার কিছু জড়ানো পাচানো ভালো লাগে। তবে মুগ ডালটা যেটা মুড়ি ঘন্ট ডাল ওটা ঠিক আছে, বাট অন্য কোনো ডাল আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো দুপুরবেলায় করেছিলাম, করে আবার ভাবলাম না রাতে আর আমি এখানে খাচ্ছি না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নিই। বাইরে থেকে চাউমিন খেয়ে এসেছি, যা হয় ভালোর জন্য হয় মনে হয়। তো আর কি, তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। পুজো খুব ভালো কেটেছে হয়তো, আশা করি সামনে আরও ভালো কাটবে। জগদ্ধাত্রী পুজো আসছে সামনে, দেখি চেষ্টা করি জগদ্ধাত্রী পুজো যদি একটু চন্দননগর যাওয়া যায়। আগের বছর গেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। তো এবছর কী পরীক্ষা টরীক্ষা হাল থাকবে আমি জানি না। তো চলো, এই ছিল আজকের ভিডিও। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।